বাচ্চারা যদি সারাদিনে ঠিকঠাক মতো খেয়ে দিয়ে সুন্দরভাবে শুয়ে থাকে বা খেলাধুলা করে, মায়েরা কত স্বস্তি পায়, তাই না? দেখ, আমার আদনান হচ্ছে কিচ্ছু খাইতে চায় না। আদনানের বাবাকে বলছিলাম, ও যেহেতু কিছু খাইতে চায় না, একটা নুডলস চাই না, দেখি খায় কিনা। সেজন্য ওর বাবা নুডলস নিয়ে আসে, আর আমি হচ্ছে একদম নরম নরম করে রান্না করে ওকে দিয়েছি খাওয়ার জন্য। ও একটা কাঁটা চামচ নিয়ে বসে গেছে। তো ও তো এরকম গুতাইতেই থাকবে সারাদিন, সেজন্য আমি হচ্ছে ওকে একটু খাইয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। ওকে খাইয়ে দিচ্ছিলাম, কিন্তু ও প্রথমবার খাইছে, তারপরে দিয়েছি, তারপরেও একটু খাইছে, কিন্তু তারপরে এত করে স্বাদ দিয়েছি, তারপরে আর খাবে না, কিছুতেই ও আর খাবে না। ওকে এত জোর করলাম, খেলো না। লাস্ট পর্যন্ত অনেক খারাপ লাগছিল, ওকে জোর করে খাওয়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু তারপরেও খায় না। মাঝে মাঝে অনেক খারাপ লাগে, জানেন তো। সারাদিন একা বাসায় থাকি, ভিডিও করি, ভিডিও ছাড়ি, কিন্তু কোনো রেসপন্স পাই না। মনটা অনেক খারাপ লাগে, কিন্তু আমি আপনাদের ভালোবাসা চাই। অনেক জোর করেও খাওয়াতে পারিনি, কি কান্না করছে দেখুন। কান্নাকাটি করে ঘুমিয়ে গেছে, আমি ওকে ঘুম পাড়িয়ে রেখেছি। এখন হচ্ছে আমি ঘরের সব কাজগুলো একটু করে নেব। এখানে আমার কিছু পুরোনো কাপড় চোপড়, আমি যেগুলা হচ্ছে না, যে জামার ভিতরের ভালো দিকটা আমি রেখে দেই আর খারাপ দিকটা ফেলে দেই, এই করে করে এখানে অনেকগুলো কাপড় জমেছে। আমি হচ্ছে একটা পাপোশ বানাবো, সেই জন্য এখানে বসে পড়েছি। পাট করে অনেকগুলো কাপড় নিয়ে নিয়েছি, আর চারদিক থেকে ভেঙে ভেঙে সেলাই দিয়ে নেব। মাঝে মাঝে অনেক খারাপ লাগে, জানেন তো। আমি আদনানকে খাওয়াই যখন, ও ছাড়া আমার দুনিয়াতে আপন বলতে কেউ নাই। এমন না যে আমার মা বাবা নেই, আমার কিন্তু মা বাবা, ভাই বোন সবকিছুই আছে, কিন্তু আমি আমার সন্তানকে সবচাইতে বেশি ভালোবাসি, ওকে সব থেকে বেশি ভালোবাসি। কিন্তু ও যদি না খায়, তখন মনে হয় বাঁচতে ইচ্ছা করে না নিজেকে। যদি তখন মনে মনে বলি, হে আল্লাহ, তুমি আমাকে উঠায় নাও, আমার আর বাঁচতে ইচ্ছা করে না। কিন্তু সেই মুহূর্তে আবার মনে করি, আচ্ছা আমি যদি মরে যাই, আমার বাচ্চাটাকে কে দেখবে? আমার মতো করে কি আর কেউ রাখবে? আমি যদি মরে যাই, আদনানের বাবা হয়তো আর একটা বিয়ে করে নেবে। পুরুষ মানুষ তো বেশি দিন একা থাকতে পারবে না, কিন্তু আমার সন্তানরা সৎমার আদর খাবে, সৎমার যন্ত্রণা সহ্য করবে। সে মুহূর্তে আবার বলি, আল্লাহ তুমি আমাকে নিয়ে খায়ের দান করো। আমার একটা ইচ্ছা, আমি আমার ছেলেটাকে হাফেজ বানাবো, সেটা করে যাতে পড়তে পারি। আর এর মধ্যে কিন্তু আসরের আজান দিয়ে দিয়েছে, আমি নামাজ আদায় করব। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। কথা বলতে বলতে কিন্তু আমার পাপোশ রেডি। আমি মূলত এই যে বাথরুম থেকে বের হবার সময় এখানে একটা আগে সালা ছিল, কিন্তু ওই সালাটা দীর্ঘদিন থাকার জন্য নষ্ট হয়, তাই এটা বানাইছি। আর এই মুহূর্তে কিন্তু আমি আসরের নামাজ আদায় করে নিয়েছি। নামাজ আদায় করে ওই নুডলস গুলো আমি বসে বসে খাচ্ছিলাম। তো সবাই ভালো থাকবে না।